গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার ক্যাপশন দেখেই তোমরা বুঝতে পারছো যে নতুন অতিথি এসেছে, তার মানে কে নিশ্চয়ই তোমরা ভাবছো। তো তোমাদের ভাবনা আমি আজ ক্লিয়ার করে দেব। তো আমাদের হচ্ছে অতিথিটা গরমের অতিথি, তো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকবে। তো এবার নিশ্চয়ই গেস করতে পারছো অতিথিটা কে। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের অতিথি। এই যে দেখো, সব কিছু নামানো আছে, আজ সকালেই ডেলিভারি দিয়ে গেল। এখন বাজে 5টা। তো মিস্ত্রিরা চলে এসেছে, দুজন মিস্ত্রি এসেছে এটাকে সেটিং করার জন্য। ওহো, তোমাদেরকে তো বলাই হলো না, আমাদের বাড়িতে এসি এলো। তো এদের কাজ শুরু করে দিয়েছে। তো এবার বুঝতেই পারছো ড্রিল মেশিনের যা আওয়াজ, তো একটু শুয়ে থাকা যাবে না, তাই উঠে পড়লাম। ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি। তাছাড়া আমার এমনি কোনো আইটেম রেডি করা ছিল না, তো এটাই শেয়ার করলাম। তো তোমরা চলো দেখতে থাকো। এ দেখো, বাইরে মিস্ত্রি এসিটাকে কয়েকটা সেটিংয়ের কাজ আছে, তাই সেটিং করে নিচ্ছে। আর বাইরে এখানে নামানো আছে ফ্যানটা। এসিটা হলো ভোল্টাস কোম্পানির। তো সব কিছু দেখো আমাদের বারান্দায় রাখা আছে। ওইদিকে কাজ শেষ হলে ফ্যানটা পিছনে বাইরের দিকে লাগাবে। তো এই দেখো, বাইরের দিকে দেখা যাচ্ছে আমার বর গাছে জল দিচ্ছে পাইপ দিয়ে। তো ওর গাছের একটু নেশা বেশি, ঠিক 4:30টার সময় উঠে পড়বে, 1 ঘন্টা গাছে জল দেবে, সবজিতে জল দিচ্ছে। আমরা 3টে মেম্বার, তো এত সবজি লাগাই। তো আমরা তো কমই খাই, বেশিও মানে কাউকে খাওয়াতে বেশি ভালোবাসে। এইদিকে ড্রিল দিয়ে একজন দেয়াল ফুটো করছে, একজন মিস্ত্রি, আর বাইরে একজন সেটিং করছে। তো আমার ছেলে সবটাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো কি করব, এখন তো আর শুতে পারা যাবে না, না, তাই আমরা সবাই এখানেই আছি। আর বর বাগানে জল দিচ্ছে। তো এদিকে ধুলোই ঘর ভরে যাচ্ছে। তা আমাদের ওদের কাজ শেষ হলে তো আমাদের কাজ এবার পর্ব শুরু হবে, ধুলো ঝাড়া মোছামুছি চলবে। তো দেখো এখনো এদের কাজ চলছে। তো বন্ধুরা, তোমরা যদি সবজি বাগান ভালোবাসো তাহলে একটু প্লিজ একটু ওয়েট করবে। এদের কাজ হয়ে গেলে আমি আমাদের সবজি বাগানটা তোমাদের ঘুরে দেখাবো। তো আমাদের সবজি বাগানটা আমাদের বাড়ির পেছনেই। মিস্ত্রিদের কাজ এখনো কমপ্লিট হয়নি। তো দেখো, আমার ছেলে সামনে আসতে লজ্জা পাচ্ছে, তো পেছন হয়ে দাঁড়ালো। দেখো, এবার মনে হচ্ছে কাজ প্রায় শেষের দিকে। তো এবার এসি ওপর উঠে যাচ্ছে, ফিটিং হচ্ছে। বন্ধুরা, এসিটা কিন্তু ফুল পেমেন্ট দিয়ে কিনতে পারলাম না, তা এটা কিস্তিতে কিস্তিতে জমা দিতে হবে। তো এটা খুবই প্রয়োজন ছিল আমাদের এত গরমে, তা এটা কিনেই ফেললাম। আমার ছেলে কয়েকটা স্টুডেন্টকে বাইরে পড়াতে যায়, তো বোধহয় ওরও আজকে পড়াতে যাওয়া হবে না। আমারও তো হলো না, আমারও 4:30 থেকে একটা আসে, আর একটা বাড়িতেই আসে, আর একটা 5:30 থেকে আসে। তো তাদেরকে আমি ফোন করে বলে দিলাম যেন না আসে। এরা চলে যাওয়ার পর আমাদের অনেক কাজ পড়ে থাকবে, সেগুলোকে ফিনিশ করতে হবে। মা বেটা মিলেই সেগুলো আমরা ফিনিশ করব। আমার ছেলে মিস্ত্রির সঙ্গে কথা বলে জেনে নিচ্ছে যে কিভাবে রিমোট চালাতে হবে, সে সম্পর্কে জেনে নিচ্ছে। এরপর মিস্ত্রি চলে গেলে তো আর ঠিক সেইভাবে ডিটেলসে কেউ বোঝাবে না, তাই সমস্ত জেনে নিলে এদিকে ঘরের কাজ শেষ হয়ে গেল। এবার যাবে ওরা বাইরের দিকে ফ্যান ফিটিং করতে। তো এখন মিস্ত্রিরা ওদের টুকিটাকি যন্ত্রপাতিগুলো সব ব্যাগের মধ্যে ভরছে। তো চলো আমিও যাব ওদের সাথে, পেছন দিকে কিভাবে ফ্যান ফিটিং করে। তো আমার বর এলো শেষের দিকে, গাছের জল দেওয়া কমপ্লিট। এরপর তোমাদেরকে বাগানটা ঘুরে একটু দেখাবো। তো দেখো, এই দিকটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা। তো এই ফ্যানটা এখন ছাদে তুলবে, ছাদে তোলার পর দড়ি দিয়ে আস্তে আস্তে করে নামাবে। এই দেখো আমাদের বাড়ির পেছনটা তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। এই দেখো, ছাদের উপর সবাই গেছে, বর, ছেলে আর 2 মিস্ত্রি। তো
তো অলরেডি একটা মিস্ত্রি নেমে পড়েছে। এবার ওরা 3জন মিলে অত ভারী জিনিসটাকে আস্তে আস্তে দড়ির সাহায্যে নামাবে। বন্ধুরা, আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি বলো তো? আমাদের বাগানে। তা আমাদের বাগানটা তোমাদেরকে পুরোটা এখন দেখাবো। এখন এই দিকটা এখন দেখি কিভাবে কি করছে। ও বাবা, এদিকেও তো দেখছি ড্রিল দিয়ে ফুটো করছে। তো এদিকে ড্রিল দিয়ে ফুটো করা কমপ্লিট। তো এদিকে ফ্যানটাকেও নিয়ে রেডি। এখন ওরা 3জন মিলে ধরে এটাকে আস্তে আস্তে নামাবে। তো তোমরা দেখো। আর সত্যি কথা বলতে আমিও আগে কখনো এরকম এসি বা ফ্যান ফিটিং করা দেখিনি। তাই আমারও খুব ইচ্ছা, তাই আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। দেখো কিভাবে নামাচ্ছে, খুবই আস্তে আস্তে নামাচ্ছে। তা আমার ছেলেও তাকিয়ে আছে। খুবই পরিশ্রম করতে হয় ওদের। প্রায় সন্ধে হয়ে এসছে। মিস্ত্রিরা নেমে এলে ওদেরকে চা করে দিয়ে তারপর আমার ছুটি না, তারপরে তো কাজ পড়ে আছে। ধুলো ঝাড়বো, মোছামুছি করব। তো দেখো আমাদের এটা লাউ মাচা। ওদিকে আমাদের রুমে আছে একটা এসি। এই এসিটা ছেলের রুমে লাগানো হলো। তো এদের দেখো কত রকমের যে নাট বল্টু আছে, তো লাগিয়েই যাচ্ছে। ওদিকে দেখতে পাচ্ছ প্রাইমারি স্কুল, আর এদিকে দেখতে পাচ্ছ ডান সাইডে এটা হচ্ছে হাই স্কুল। তো ছেলেরাই হাই স্কুলের মাঠে সব ফুটবল খেলা করছে। তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। বিকেলবেলার টাইম তো, ওরা প্রত্যেক দিন খেলতে আসে। এদিকে দেখো এদের কাজ এখনও কমপ্লিট হয়নি, সন্ধে হয়ে এলো। তো এ দেখো কিছু বোধহয় একটা স্ক্রু বা নাট পড়ে গেছে, তাই আমার ছেলে ওদিক থেকে এসে মিস্ত্রিকে ছুঁড়ে দিচ্ছে। তো বারবারই ছুটছে, তো ক্যাচ নিতে পারছে না। আসলে ওদের আর দোষ নেই, ওরা সারাদিন এই কাজ করছে, ওদের আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে। তো এই দেখো এবার তোমাদেরকে বাগানটা দেখাই আমাদের। এই দেখো বেগুন খুব খেলাম, এখন লাস্টে পড়ে রয়েছে, 2টো বীজ রাখা হয়েছে। এদিকে টমেটো চাষ করেছে, আর এদিকে নিজেরাও খাচ্ছি, লোকজনকেও দিচ্ছি, অথচ পচে যাচ্ছে, কত খাবো। এইদিকে দেখো ছোট্ট একটা পেঁপে গাছ, নতুন ফল ধরেছে। এইদিকে দেখো পাট শাক লাগিয়েছে আর একটা পেঁপে গাছ, আর এদিকটায় দেখো পাট শাক লাগিয়েছে। আমাদের বীরভূমে পাট শাকটা খুবই বিখ্যাত, গ্রীষ্মকালে এটা মেনুতে থাকবেই। আর এই দিকটা দেখো কুমড়ো শাক লাগিয়েছে এই দিকটায়, আর ক্যাপসিকাম গাছও আছে। কি বলো তো, গ্রীষ্মের তাপে সমস্ত সবজি হচ্ছে না, সমস্ত জ্বলে যাচ্ছে। শীতকালে খুব ভালোভাবে সবজি হয়। শীতকালে সমস্ত সবজি লাগাই, ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, পালং শাক। তো আমাদের বাড়ির পেছনটা সব দেখালাম। টাটা, বাই বাই।